সালামুন আলাইকুম প্রিয় বন্ধুরা, ঐতিহ্যবাহী ও প্রাচীন যশোর জেলা থেকে আপনাদেরকে স্বাগতম। এখন আমি অবস্থান করছি যশোর রেল স্টেশনে। আপনাদেরকে আমরা আজকে ঘুরিয়ে দেখাবো আমাদের যে গন্তব্য যশোর বিনোদিয়া ফ্যামিলি পার্ক। তো চলুন ভিডিওটা শুরু করি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? ইন্ট্রোতেই আপনাদেরকে জানিয়ে দিয়েছি আজকে আমাদের গন্তব্য যশোর বিনোদিয়া ফ্যামিলি পার্ক, যেটি যশোর শহর থেকে 6 কিলোমিটার দূরত্বে যশোর ঝিনেদা মহাসড়কের গা ঘেঁষে শানতলা নামক জায়গায় অবস্থিত। এই পার্কটি মূলত যশোর ক্যান্টনমেন্ট এরিয়া বেষ্টিত এবং সেনাবাহিনী দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত একটি শুনশান মনোরম ফ্যামিলি পার্ক। তো চলুন বন্ধুরা, ঘুরে আসা যাক সেই মনোরম পার্কটি থেকে। বন্ধুরা, পার্কে যেতে যেতে আমরা যশোর জেলা সম্পর্কে কিছু তথ্য জেনে আসি। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলাগুলোর মধ্যে খুলনা বিভাগের অন্তর্গত যশোর অন্যতম প্রাচীন এক জেলা। পুরাতন ও ঐতিহ্যবাহী জেলা হিসেবেও বৃহত্তর যশোর জেলা সুপরিচিত। প্রকৃতি ও সৌন্দর্যের দিক দিয়ে যশোর জেলা অন্যতম। এই জেলাটি বাংলাদেশের একমাত্র ফুল উৎপাদনের জন্য বিখ্যাত। বাংলাদেশের 13তম বৃহত্তর জেলা এই যশোর জেলা খুলনা বিভাগের অধীনে 8টি উপজেলা নিয়ে গঠিত। প্রাচীনকাল থেকে শুরু করে প্রাক পাকিস্তান আমল পর্যন্ত সময়ের মধ্যে যশোর জেলার আয়তন ছিল 7,650 বর্গ কিলোমিটার। এখন এই জেলার আয়তন 2,606.94 বর্গ কিলোমিটার। এই জেলাটি প্রতিষ্ঠিত হয়েছিল 1781 খ্রিস্টাব্দে। প্রিয় দর্শক, আপনারা বিনোদিয়া পার্কে শহরের মাঝ দিয়ে যেতে হলে অবশ্যই আপনাদেরকে দড়াটানা হয়ে যেতে হবে। দড়াটানা চত্বরে এসে আপনি ইজি বাইক, সিএনজি, রিক্সা পেয়ে যাবেন। সেখান থেকে দাম দর ঠিক করে নিতে পারবেন। তবে সিএনজিতে গেলে আপনি সবার সাথে গেলে জনপ্রতি 25 থেকে 30 টাকা নিতে পারে। প্রিয় দর্শক, আমরা দড়াটানা থেকে পার হয়ে বায়ে কোট রেখে গরিবশাহ রোড দিয়ে সামনের দিকে এগিয়ে চলছি। এটি গরিবশাহ রোড, সামনে গরিবশাহ মাজার এবং বায়ে পুলিশ সুপারের কার্যালয়, এবং আমরা ফাতেমা হসপিটালকে বায়ে রেখে আমরা এমএম কলেজের পুরাতন হোস্টেলকে রাখছি বায়ে, পুলিশ লাইন গেট, এবং আমরা চলে আসছি পালবাড়ি ভাস্কর্যের মোড়। এটি একটি জনবহুল এলাকা, প্রচণ্ড ক্রাউডের এলাকা। আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর প্রধান ফটক, প্রধান গেট। দোকানে নামছি, যে দোকানে ভেতরে গেলে কিছু জিনিসের দামপত্র একটু বেশি পাওয়া যায়, যে কারণে বাইরে থেকে কিছু কিনে নিয়ে যাওয়াই ভালো। আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর দুধারের তাদের নিজস্ব প্রজেক্টগুলা, সেনাবাহিনী নিয়ন্ত্রিত এলাকা, এবং আমরা চলে আসছি সেই বিনোদিয়া প্রধান গেট। এখানে সেনা সদস্যদেরকে ফেস করে আপনাদেরকে ভেতরে ঢুকতে হবে, কোনো সমস্যা নাই, সবই ইজি। এখানে যদি মোটরসাইকেল নিয়ে আসেন তাহলে মোটরসাইকেল পার্কিং এরিয়া আছে। এটা বলা হয় ঘোড়া, আর ওইটা নাকি বলা হয় খচ্চর। আমি বুঝলাম না, ঘোড়া আর খচ্চরের পার্থক্য তো কিছুই বোঝা যাচ্ছে না। আমাদের এই ভাই বললেন যে এটা নাকি ঘোড়া আর এটা নাকি খচ্চর, তো কোনো পার্থক্য তো দেখলাম না।
প্রিয় দর্শক, আমরা সেই কাঙ্ক্ষিত আমাদের স্পট বিনোদিয়া ফ্যামিলি পার্ক স্পটে আমরা চলে আসছি। তো আমরা চলুন ভেতরে গিয়ে দেখি এন্ট্রি ফি সহ অন্যান্য কী সুযোগ সুবিধা আছে, আমরা সেগুলো দেখবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আপনি নিজেই টিকিট কাউন্টারে গিয়ে বললে আপনার ফিস বড়দের জন্য 70 টাকা নেবে চার্জ, এবং এন্ট্রি ফি আর কি ছোটদের হাফ 35 টাকা। জি জি, না আমরা ব্যক্তিগতভাবে, হ্যাঁ হ্যাঁ, আমাদের বড়দের ছোটদের কি আলাদা বিল দেন? আচ্ছা, এখানে বিল করতে হবে। তবে এখানে মোবাইল সব কিছু অ্যালাউ আছে। এইখানটায় অর্থাৎ এই টিকিট কাউন্টারের সামনে আপনাকে ক্যামেরা করতে দিবে না। আমরা ভেতরে ঢুকে পড়ছি। এটি প্রধান ফটক বা এটা মসজিদ দেখতে পাচ্ছেন। আমাদের টিকিট দুজনের নিচে 70 টাকা করে 140 টাকা। প্রিয় দর্শক, ফটকের ভেতর দিয়ে প্রথমে ঢুকেই আমরা এই বোর্ড দেখতে পাবো, যেটিতে আইন কানুন, ভেতরে করণীয় বর্জনীয় সম্পর্কে বলা আছে। তো আমরা এটি সম্পর্কে আগামী পর্বে জানতে পারবো। দ্বিতীয় পর্ব আসছে ইনশাল্লাহ আপনাদের জন্যে। তো সকলে ভালো থাকবেন। আজকের মতো এখানেই প্রথম পর্বের সমাপ্তি। আল্লাহ হাফেজ।